বন্ধুরা, দুদিন পরে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম। কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদটা মেখে নিলাম। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কড়াইটার মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েছি কারণ আমি এই কড়াইটার মধ্যে ডাল রান্না করেছিলাম, নাহলে মাছগুলি লেগে থাকবে। হলুদটা তেলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। মাছগুলি দিয়ে দিলাম। দুই তিনটা করে মাছ ভেজে নেব। মাছগুলি উল্টে দিয়েছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলিও ভেজে নেব। পেঁয়াজ কষিয়ে নিয়েছি, কুচি করে কেটে নেব। সবগুলি মাছ ভেজে নিলাম। কড়াইতে আর তেল দেবো না, এই তেলটার মধ্যে রান্না করে নেব। আপনারা চাইলে আরও তেল দিতে পারেন। এই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম। আমি যে রেসিপিটা রান্না করছি এটার মধ্যে পেঁয়াজগুলি বেশি কড়া ভাজা হবে না। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে আরেকটু ভাজা করে নিলাম। পেঁয়াজগুলি অনেকটাই নরম হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঝোলটা সিদ্ধ হতে হবে। ঝোলটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। অল্প লবণ লাগলো, দিয়ে দিলাম। যারা মশলা খেতে পারে না তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। ঝোল সিদ্ধ হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিলাম। দেখতে সুন্দর না হলেও খেতে খুব টেস্ট হয়। আপনারা চাইলে তেল কাঁচা লঙ্কা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, দিয়ে দিলাম। মাছগুলি সিদ্ধ হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে রেসিপিটা কমপ্লিট করে নিলাম। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে রান্না করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আদা পেস্ট করে দিতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।